যে অবস্থা, যে আজকে ইসলামিক জলসা বা ইসলামিক সম্মেলন বা ওয়াজ মাহফিলের নামে দেখেন নিজেদেরকে বক্তা, নিজেদেরকে বড় আলেম, বড় জ্ঞানী, বড় পণ্ডিত হিসাবে আমরা পরিচয় দেই। কিন্তু দেখেন আজকে ইসলামিক মাহফিলে কোরআন হাদিসের আলোচনার চাইতে, মানুষকে হেদায়েতের মূলক আলোচনার চাইতে, মানুষ হেদায়েতের দিকে ফিরে আসুক, মানুষ নামাজ কালামের দিকে ফিরে আসুক, পর্দার দিকে ফিরে আসুক, জান্নাত জাহান্নামের যে বিবরণ কোরআন এবং হাদিসের মধ্যে দেওয়া হয়েছে সেগুলো না করে বেশি আলোচনা হয় এক আলেম বা একজন জ্ঞানী আরেকজন, একজন মৌলানা, একজন হুজুর আরেকজন হুজুরকে উপহাস ঠাট্টা বিদ্রুপ বেশি করে থাকে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, যে বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিচ্ছেন, আজকে দেখবেন ফেসবুক, ইউটিউব বলেন, আজকে যে আধুনিক প্রযুক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এক মুমিন অপর মুমিনের মধ্যে বিচার ফয়সালা করে দাও, মিলমিশ করে দাও। তা না করে দেখবেন একজন আলেম কি বলেছে, মাহফিলে কি বলেছে, সেটাকে বিভিন্নভাবে কাটছাট করে, বিভিন্ন ইউটিউবাররা দেখবেন, ফেসবুক আলারা দেখবেন, বিভিন্নভাবে কাটছাট করে মানুষের মাঝে সেটাকে ভিন্নভাবে প্রচার করে, ওকে যত ছোট করা যায়, যত খাটো করা যায়, এভাবে মানে প্রচার করে থাকে। এটাই হচ্ছে আজকে আমাদের, দেখবেন অনেক আলেম নামের জালেমরা এরকম করে থাকে। দেখবেন ওরা অনেক নিজেদেরকে অনেক বড় পণ্ডিত মনে করে, ওরা ইউটিউবের চ্যানেল খুলে বসে ওরা কোন আলেম আর কার বিরুদ্ধে কথা বলল এটা এমন ভাবে সাজাবে, সাজিয়ে সেটা সারা দেশের মানুষকে, সারা দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিবে যে ও এত খারাপ। আজকে এটাই হচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওরা যদি অন্য পথে চলে যায়, ওরা যদি খারাপ কোনো কিছু করে, ওরা যদি দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায়, তাহলে ওদেরকে কিভাবে মিটমাট করে দেওয়া যায় সেটা তোমাদের দায়িত্ব। সেটা না করে আজকে আমরা কি করছি? আজকে আমরা ওদেরকে যত ছোট করা যায়, যত বক্তা রয়েছে, ইসলামিক যত বক্তা রয়েছে, সব বক্তার সবাই তো আর ফেরেশতা নয়, মানুষ মাত্রই ভুল। ইমাম আবু হানিফা বলেন, ইমাম শাফি বলেন, ইমাম মালিক বলেন, ইমাম হাম্বলি বলেন, সব ইমামরা একটা কথা বলে গিয়েছেন, আমি মানুষ হিসেবে আমি ভুল করতে পারি, সুতরাং আমার কোনো কথা যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে হয়ে যায় সেটাকে দূরে সরে ফেলে দিয়ে কোরআন এবং হাদিসকে মানবা, আমার কথাকে বাদ দিয়ে। সুতরাং সম্মানিত উপস্থিত, তারা যদি এত বড় কথা বলে যেতে পারে, আজকে আমাদের বর্তমান সমাজে বর্তমান যারা বক্তা তারা ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটাকে আরো খুঁচিয়ে, সেটাকে আরো তাকে রাগান্বিত করে, তাকে আরো মানুষের কাছ থেকে ছোট বানিয়ে একদম পচিয়ে ফেলাতে হবে, এরকম কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক। যারা এরকম ইমানদারদের মাঝে ফাসাদ সৃষ্টি করছে, যারা আজকে আলেম সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে হেদায়েত করুক। যদি হেদায়েত না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ধ্বংস করে দিক, আমিন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। তোমরা একে অপরকে মন্দ নামেও দেখো না। আজকে দেখেন এক আলেম আরে আলেমকে গরু, ছাগল, কাজ্জাব, শয়তান, কত কি নামে ডাকছেন। কাজ্জাবের ছেলে ইবলিসের ছেলে কাজ্জাব, কাজ্জাবের ছেলে ইবলিস, বিভিন্ন ভাবে তাকে কটূক্তি করে। ওই আলেমকে তো কটূক্তি করছে, ওর বাবাকে সহ কটূক্তি করছে, ওর বাবাকে সহ ভিন্ন নামে ডাকছে। এটা কে করছে? ওই আলেম নামের জালেমরা কিন্তু এটা করছে। ওদের এই সুযোগ নিয়ে সাধারণ মানুষ আজকে এটাই শিখছে। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, আমাদেরকে এগুলো বুঝতে হবে, জানতে হবে। যারা যে আলেম মনে করেন, যে বক্তা মনে করেন যে অন্য কোনো আলেমের গীবত করছে, অন্য কোনো আলেমকে ছোট করছে, ওকে আপনারা দাওয়াত দেওয়া থেকে বিরত থাকবেন, ওর আলোচনা শোনা থেকে বিরত থাকবেন, ওর আলোচনা শোনা থেকে বিরত থাকবেন। কারণ যে অন্য কোনো আলেমের সমালোচনা করে ও আলেম হতে পারে না। যে অন্য কোনো আলেমের নাম কটূক্তি করবে বা পিতার নাম কটূক্তি করে ভিন্ন নামে ডাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। ঈমান আনার পর কোনো মুসলমানের নামকে বিকৃত করে ডেকো না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর আমরা দেখেন ও একদম ভিন্ন নামে ডাকতে ডাকতে কাফের, মুশরিক, মুনাফিক সব বলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বিবাদ থেকে, সমস্ত ফাসাদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম,